শুধু সাপ আর ব্যাং খেলা করে। খাওয়া দাওয়া করে তারপরে পটল তুলো। কেমন লাগছে? অনেক ভালো। এবার কিন্তু আমাকে তোমাদের সাথে বসতে দিতে হবে। নারী বুড়ি কিডনি যা আছে সব এক জায়গায় চলে আসছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ লুভিয়া। আজ যাচ্ছি রাজশাহী বিয়ে খেতে, ছেলেপক্ষের বৌভাত। সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সারাটা দিন রাজশাহীতেই কাটবে এবং সকাল সকাল বের হচ্ছি 6:30টার দিকে। পুরোটা সময় রাস্তায় কাটবে। 3টার দিকে আমরা রাজশাহী পৌঁছাবো। মোটামুটি 6 ঘন্টার জার্নি, অনেক বড় যাত্রাপথ। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমাদের রওনা দেওয়ার কথা 6:30টায়। 6:30 আর এখন বাজে 7:15। মোটামুটি 1 ঘন্টা লেট। আমরা রাজশাহী যেতে 1 ঘন্টা লেট, মানে রাস্তায় এর মধ্যে গ্যাসের বিশাল সংকট। দেখি কি হয়, আমরা জানি না এখনো। সামনে আমাদের সাথের গাড়ি মাইক্রো। অনেকক্ষণ পরে আমরা একসাথে হইলাম। একটা আগে চলে গিয়েছিল। আমরা একটু পরে গ্যাসের একটা ব্রেক দিব। গ্যাস নেওয়ার জন্য থামতে হবে। দুশ্চিন্তা করছি যে কত বড় লাইন হবে গ্যাসে, এটা নিয়ে দুশ্চিন্তা করছি। দেখি যাওয়ার পরে দেখব। যাওয়ার আগে জানা যাচ্ছে না কিরকম লাইন হবে। আরে আচ্ছা গ্যাস একটু আইছে তো। আচ্ছা যান যান তাহলে বাইপাস আচ্ছা যান তাহলে বাইপাস পার হয়ে ওই যে ওই ওই যে এলাকার আগে ওই যে নতুন বামে একটা বাম হয়েছে ওইটা ওটা আমি শুধু সাপ আর ব্যাং খেলা করে। না, পদ্ম ফুল দিয়ে কি করবা তোমরা? আপনাকে মালা বানাই দেব। আপনার জন্মদিন যাতে কেউ বলতে না পারে 33 বছর কাটলো এখনো কেউ কথা রাখেনি। এই জন্য বেশি সময় তো দিতে পারি না, আসলাম দিদি। গ্যাসের ব্রেক নিলাম। বিশাল লাইন, তবে খুব তাড়াতাড়ি আমরা গ্যাস পেয়ে গেছি। সবাই একটু দাঁড়িয়ে রিফ্রেশমেন্ট করছে।
গ্যাসের আরেকটা বিরতি নিলাম আমরা এইমাত্র, কারণ প্রপারলি গ্যাস পাই নাই তখন। এখন আরেকটা গ্যাস স্টেশনে আসছি, এখান থেকে গ্যাস নেওয়ার পরে আবার রওনা দিব। মোটামুটি আরও 3-4 ঘন্টা লাগবে। সুন্দর একটা জায়গায় গাড়ি থামিয়েছি আমরা, আর আধা ঘন্টা বাকি আছে আমাদের গন্তব্যে পৌঁছানোর। একটু রেস্ট নিচ্ছি ছায়ের মধ্যে, গাড়ির থেকে সবাই নেমেছে। আমরা নাটোর থেকে এদিক থেকে ঢুকলাম, আর রাজশাহী চলে গেছে এই রাস্তায়। ধানের খেতের রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে ভাসালো সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। কেমন লাগলো আমাদের জার্নি? অনেক ভালো। জার্নি করতে করতে পেটে নাড়ি বুড়ি কিডনি যা আছে সব এক জায়গায় চলে আসছে, আর কিছু বলার নাই। তারপরে অনেক সুন্দর জার্নি, কারণ এলাকাটা সুন্দর, কিন্তু আমাদের জার্নিটা একটু বেশি হয়ে গেছে। রাস্তার ভিউ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। উত্তরবঙ্গের রাস্তা এত সুন্দর আমি আগে জানতাম না। রাস্তায় আমরা কম আসছি, যেই কারণে আমরা বুঝতে পারিনি এত সুন্দর ভিউ পাবো। আমাদের ব্লগে আপনারা এই ভিউ দেখতে পাবেন। তুমি পটল এখন তুলো না, পরে তুলো পটল। আচ্ছা, আগে জীবিত থাকো, এত তাড়াতাড়ি পটল তোলার দরকার নাই। আগে খাওয়া দাওয়া করে তারপরে পটল তুলো। এই যে পটল, এই যে পটল ক্ষেত। আমার বিয়ে বাড়িতে এসে পটল তুলে ফেলেছি আমি। বেশ কয়েকবার রাস্তা ভুল করার পরে এবং কয়েকটা জায়গায় হারিয়ে গিয়েছিলাম আমরা, এরপরে আমরা পৌঁছলাম অবশেষে। খুব সুন্দর একটা জায়গা। গাড়ি থেকে নেমে আমরা একটু হাঁটছি। আসলে আমাদের জার্নির কষ্টটা রাস্তার সৌন্দর্যের কারণে অনেকখানি কমে গেছে আমাদের। সবাই খুব প্রফুল্ল মনে গাড়ি থেকে নেমেছে এবং ছেলের বাসায় যাচ্ছি আমরা, মনে কোনো ক্লান্তি নেই।
2টার সময় আমরা পৌঁছালাম। কিন্তু 2টায় পৌঁছালাম না, কিন্তু খাওয়ার পর আমরা এলাকাটা দেখতে পারতাম। রাজশাহী থেকে আমরা কালকে রাত্র 2টার দিকে পৌঁছেছি। প্রায় 7.5 ঘন্টা লাগলো আমাদের এই বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরতে। রাস্তায় কোনো দুর্ঘটনা হয়নি সৌভাগ্যক্রমে, এবং ভালোভাবেই আমরা ফিরতে পেরেছি। প্রায় 2টি মাইক্রোবাস একসাথে আমরা রওনা দিয়েছি এবং একসাথে ফিরেছি। এই জার্নিতে আমরা বেশ কয়েকটি জেলা অতিক্রম করে রাজশাহী পৌঁছেছি। সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, এই জেলাগুলির উপর দিয়ে আমরা পূর্ব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আসলে রাজশাহী পৌঁছেছি, এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। উত্তরবঙ্গের রাস্তা আসলে এত সুন্দর হয়ে গেছে আমি আশা করিনি। আপনারা গেলেও হয়তো দেখতে পারবেন। তো যাই হোক, আপনাদের সাথে আবার নতুন কোনো ভ্লগে নতুন কোনো জায়গায় দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।